এরপর আস্তে আস্তে পুকুর থেকে উঠে এলো এক অদ্ভুত বিভৎস পিশাচ। চল চল চল, এই এই বাই 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 বাই। তবে যাই বলিস ভাই, মাসি কিন্তু মুরগির ঝোলটা দারুণ বানিয়েছিল। উফ, এখনো আমার মুখে লেগে আছে। মা রান্নাটা ভালোই করে। রাতে বলেছি গরম গরম লুচি ভেজে দিতে, ঝোলটার সাথে জমে যাবে। আহা, আমার তো এখনই জিভে জল আসছে। এই কি হলো, দাঁড়ালি কেন? চল দোকানে চল, দাদু ওখানেই আছে, একবার দেখা করে আসি চল। না রে, আজ আর যাবো না। চল, সন্ধে হয়ে আসছে, সন্ধ্যার পর আর বাইরে থাকা যাবে না, মা বকবে। সন্ধ্যা হয়ে আসছে তো কি হবে? কেন, তোদের গ্রামে আবার বাঘ বেরোয় নাকি? না রে, তার থেকে খুব বড় কিছু বেরোয়। বেশ কিছুদিন হলো গ্রামের কিছু লোক অদ্ভুতভাবে মারা যাচ্ছে। সবাই বলছে ভূতে মারছে। কি ভূতে মারছে? তা আবার হয় নাকি? হাই, ভূত বলে কিছুই হয় না। তুই আগে দোকানে চল, ওইখানে পুরোটা শুনবো। ঈশান দুদিন হলো তার মাসির বাড়ি এসেছে। শ্মশান পাড়ের পুকুরের পাশ দিয়ে নন্টে আর ঈশান হেঁটে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে। নন্টে বারবার তাকে সাবধান করলেও ঈশান তার কথায় গুরুত্ব না দিয়ে তাকে এক প্রকার জোর করে বুড়ো বটগাছের তলায় সেই দোকানে টেনে নিয়ে যায়। কি গো দাদু, ভালো আছো? বাবা ভালো আছি। তুমি ওকে চিনতে পেরেছো দাদু? ভালো আছো তো বলে দিলে। না রে নন্টে, তবে মুখটা চেনা চেনা লাগছে। আরে ও তো আমার মাসির ছেলে ঈশান। আগের মাসে এসেছিল, তুমি ভূতের গল্প বলেছিলে, মনে পড়েছে? ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। তা বাড়ির সবাই কেমন আছে ঈশান? সবাই ভালো আছে। তুমি কেমন আছো? ওই আছি, না মরে বেঁচে আছি বাবা। যাকগে, সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি তোমরা ঘরে চলে যাও। কেন দাদু, সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকলে কি হবে? কিরে নন্টে, ও কিছু জানে না নাকি এই গ্রামে কি ঘটে চলেছে? নিতাই দাদুর কথায় নন্টে চুপ করে রইল। ইশারা করে দাদুকে চুপ করানোর চেষ্টা করছে সে। সেটা ঈশান বেশ খেয়াল করেছে। ঈশান বলল, কি হয়েছে দাদু, বলো না। এখন সন্ধে হয়েছে, কাল সকালে আসিস, তখন না হয় বলবো। চল ভাই, সন্ধে হয়েই আসছে, আজ বাড়ি ফিরে চল, কাল সকালে আসবো। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও নন্টে ঈশানকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়।